26শে জানুয়ারি পিকনিকে গিয়ে পিকনিক স্পট থেকে এই গাছটা নিয়ে এসেছিলাম আর জলে বসিয়ে রেখেছিলাম। আর দেখো এখান থেকে হালকা শিকড় বেরিয়ে গেছে। আজকে এই গাছটা মাটিতে বসাবো। চলে এলাম আর এদিকে দেখো এই মানি প্ল্যান্টটা এই টবটায় বসিয়েছি। এটা মেয়ে স্টুডিওতে ছিল জলে, আমি আজকে মাটিতে বসিয়ে দিলাম। এই টবটা আমি স্টুডিওতেই রাখবো মানি প্ল্যান্ট গাছটা। আর এই পাতাগুলো দেখো বড় হবে যখন পুরো সব পাতাগুলো পিঙ্ক কালার হয়ে যাবে। এটা কি গাছ জানি না, তোমরা নাম জানলে অবশ্যই আমাকে জানিও যে এটা কি গাছ। গাছটা আমার খুব ভালো লেগেছিল বলে নিয়ে এসেছি। আজকে এই ছোট টবটায় এই গাছটা বসাবো। এই মাটিটা একটু পরিষ্কার করে নিচ্ছি, গাছটা বসাবো। দেখো টবে মাটিটা পুরো ঢেলে টবটা খালি করে নিলাম। এবার দেখবো যে টবের তলায় যেই ছিদ্রটা আছে এটা ঠিক আছে নাকি। আর এখানে এরকম ইটের টুকরো দিয়ে দেবো। ইটের টুকরো না, এগুলো হচ্ছে মাটির ভাঁড় ভাঙা ছিল সেই টুকরো। এবার টব মাটিগুলোকে একটু ছাড়িয়ে আস্তে আস্তে মাটিগুলো ভরে দেব। টবের নিচে এই ছিদ্রটা যদি ঠিক না থাকে তাহলে টবে জল জমে গাছ নষ্ট হয়ে যায়। দেখো হালকা শিকড় এসছে, এবার গাছটা আমি বসিয়ে দিচ্ছি। দেখো গাছটা আমার বসানো হয়ে গেছে। এবার গাছটায় হালকা হালকা করে জল দিয়ে দেব। এগুলো এক ধরনের বাহারি পাতাই, কিন্তু আমি নাম জানি না। তোমরা কেউ নাম জানলে অবশ্যই এই গাছটার কী নাম আমায় বলো। আর পিকনিকে গিয়ে এই গাছ, এটাই চারা গাছ ছিল, আর এই গাছগুলো অনেক বড় বড় ছিল। আর পুরো পাতাগুলোই এখানে দেখছো হালকা গোলাপি, আর বড় গাছের পাতাগুলো ছিল পুরোই গোলাপি। এত সুন্দর দেখতে লাগছিল না পাতাগুলো। আমি এই ছোট চারা গাছ দেখে একটা নিয়ে এসেছি। তোমরা গাছটার নাম জানলে অবশ্যই আমাকে জানিও, আর যে গাছটার কী নাম। আর এটা আমি